টানা 2 বছরের অবর্ণনীয় রক্তপাত আর ধ্বংসযজ্ঞের পর আজ প্রথমবার বোমারু বিমানের গর্জন ছাড়াই তারাবি পড়ল গাজাবাসী। চারদিকে ধ্বংসস্তূপ, মাথার উপর খোলা আকাশ, তবুও হার মানেনি বিশ্বাস। গাজার প্রতিটি ইঞ্চিতে আজ কেবল সিজদাহ আর কান্নার সুর। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া দীর্ঘ 2 বছরের ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার পর এক ভিন্ন আবহে পবিত্র রমজানকে বরণ করে নিচ্ছে গাজাবাসী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম কোনো বড় ধরনের হামলার আশঙ্কা ছাড়াই গাজার বিভিন্ন প্রান্তে আজ প্রথম তারাবির নামাজ আদায় করা হয়েছে। গাজার তথ্য মতে ইসরায়েলি হামলায় অন্তত 835টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে বেশিরভাগ গাজাবাসী আজ খোলা আকাশের নিচে অথবা তাঁতুতে তৈরি অস্থায়ী মসজিদে নামাজের জন্য সমবেত হয়েছেন। সবচেয়ে আবেগঘন দৃশ্য দেখা গেছে গাজার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক গ্রেট উমরি মসজিদে। 1400 বছর পুরনো এই মসজিদটি আংশিক ধ্বংসপ্রাপ্ত হওয়া সত্ত্বেও এর আগিনায় আজ কাতারে কাতারে মানুষ সামিল হয়েছেন। জেইতুন এলাকার বাসিন্দা মুয়াবিয়া জামাল কেশকু বলেন, আল্লাহর শুকরিয়া, আমরা আবারও উমরি মসজিদে তারাবি পড়ার সুযোগ পেয়েছি। 2 বছর আমরা এই তৃপ্তি থেকে বঞ্চিত ছিলাম। প্রতিটি দিন আমরা মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলাম, কিন্তু আজ এই ধ্বংসস্তূপের মাঝেই আমরা শান্তির সন্ধান পাচ্ছি। পরিসংখ্যান বলছে এই 2 বছরে গাজায় প্রায় 72,063 জন মানুষ শাহাদাত বরণ করেছেন এবং আহতের সংখ্যা 1,71,000 ছাড়িয়েছে। 2025 সালের 10ই অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বিচ্ছিন্ন কিছু হামলা হলেও আজ কোনো বড় ধরনের সংঘর্ষ ছাড়াই গাজাবাসী সিজদায় লুটিয়ে পড়তে পেরেছেন। এটি কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং একটি জাতির অবিচল ধৈর্য ও প্রতিরোধের প্রতীক। গাজার আকাশ আজ বারুদের গন্ধে নয়, বরং পবিত্র কোরআনের তেলাওয়াতে মুখর। হাজারো স্বজন হারানো এই মানুষেরা আজ প্রমাণ করেছেন মসজিদ ভেঙে ফেলা সম্ভব হলেও ঈমানকে গুড়িয়ে দেওয়া অসম্ভব। মুসলিম উম্মার এই পবিত্র মাসে গাজাবাসীর জন্য শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত থাকুক, এটাই এখন বিশ্ববাসীর প্রার্থনা।